চলে এসেছি পিরুদার দোকানে। কত সুন্দর সাজানো গোছানো দোকান পিরুদার। এইরকম আমাদের ঘরের প্রয়োজনীয় জিনিস যদি কারোর প্রয়োজন হয় তাহলে এই যে পিরুদার কাছে চলে আসবে। আচ্ছা, এরপরে পিরুদার কাছ থেকে আমরা শুনবো তার কি স্বাস্থ্য বিষয়ক যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে কিভাবে উত্তীর্ণ হলো, মানে সাকসেস স্টোরি অফ পিরুদাস কি লাইফ, মানে হেলথ লাইফ। আচ্ছা পিরুদা, তোমার কি সমস্যা হয়েছিল সেগুলো আগে তুলে দাও। কী কী সমস্যা হয়েছিল? আমার সমস্যা হয়েছিল বলতে, আগে সমস্যা ছিল না, একটু গ্যাসের প্রবলেম হতো, এইসব সমস্যাগুলো ছিল, গ্যাসটা সব থেকে মেনলি। তো তার আগে বছর 2019-এ 18 শেষ দিক করে জন্ডিস হয়েছিল। তারপর থেকে শরীরটা আরও বেশি গোলমাল হয়েছিল। তো তারপর থেকে এমনি চলছিল, স্বাভাবিক অবস্থাতেই চলছিল, মোটামুটি নর্মালি ছিল, কিন্তু গ্যাসের সমস্যাটা কিন্তু রয়েই গেছে। তো তারপরে আস্তে আস্তে এমনি সবই চলছেন, বডি ওয়েট একটা আমার একটু হাই হয়ে গেছিলো আস্তে আস্তে করে। কত হয়েছিল? আমার মানে লাস্ট বডি ওয়েট হয়েছিল 77 কিলো 700। তোমার হাইট কত? আমার হাইট হচ্ছে 5 ফুট 4। 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি। তো দিয়ে ছিল, সবাই একটু কেউ করতো, সব দিক দিয়েই গোলমাল, মাথাটাও গোলমাল, আবার বডিটাও গোলমাল, সবাই একটু করতো। কিন্তু সেরকম হতে হতে আবার একটা সমস্যা হলো কি, কোনো সময় এমনি সবই মানে মনের জোরটা ছিল, কিন্তু চলে যাচ্ছে, মানে মনের জোরে তো চালিয়ে নিচ্ছে, কিন্তু মনের জোর হলে কি হবে, কিন্তু ভিতরে ভিতরে তো কিন্তু সমস্যা তৈরি হয়ে গেছে। খুব খুব গোলমাল। কি কি সমস্যা হয়েছিল শরীরে? প্রথম সমস্যা হলো বলতে কি বলতো, সে তো জন্ডিসটার পর থেকেই শরীরটা গোলমালই হয়ে আছে। যে তারপরেতে হঠাৎ দেখছি না একটু ঘুম ঘুম ভাব প্রচন্ড। আচ্ছা, তারপরে হলো কি, চোখগুলো মনে হচ্ছে আমি একটু ঝাপসা দেখছি। তখন সেই গরমকালটার সময়, ওই চৈত্র বৈশাখ মাসটার সময়, আমি রোদ দিকে তাকাতে পারছি না। তারপরে দেখছি হঠাৎ দেখলাম একটু শরীরটা কেমন হালকা মনে হচ্ছে, পরে থাকলে মানে এটা সবসময় একটা অলসতা ভাব, একটা আলিসি, মানে মনে হয়নি যে আমি বসি বা এটা কোনো কাজ করি, এরকমটা মনে হয়। দিয়ে তাহলে ওরকম হতে হতে তখন আগে তো এই সমস্যাটা ছিল বলে আমি তাহলে এক কাজ করি, প্রথম করলুম ওই চোখের গেলুম হসপিটালে। ঠিক আছে, আমি কিন্তু ওটা কত সালের কথা বলছো? এটা এই বছর, এই 2023-এ। 23 সালে? এই 23 বলছি, 24, এটা তো 25 হচ্ছে, 24-এর মানে এই এপ্রিলে ধরো, এপ্রিল মে, মানে অ্যাকচুয়ালি মে থেকে হয়েছে আমার, মে মাসে দিয়ে এরকম সমস্যাটা হলো। দিয়ে তারপরেতে সেটা কী করা যাবে, ওষুধ দিয়ে তারপর হসপিটালে, প্রথম বলি হসপিটালে হচ্ছে ওই চোখের সমস্যাটার জন্য গেলাম, ডাক্তার দেখালাম, এটা চশমা দিয়ে দিল, এটাও করিলেও চলে এলাম সাথে সাথে। সেদিন যে চশমা আজও আর চশমা আর পরা হয়নি। হ্যাঁ, চশমাটা একটা কাজ হয়েছে, কিন্তু মোটরসাইকেল চালাতে ক্ষেত্রে কিন্তু চশমাটি ভালো কাজ হচ্ছে। ধরো আমি তো যাই ধরো মোটরসাইকেলে, তখন দেখছি চশমাটি আমার ভালো কাজ হচ্ছে। সন্ধ্যেবেলাটা তো পোকাটা কিন্তু ভালো রোধ হচ্ছে। আমি আগের থেকে চশমাটা আমি পরতে পারতাম না, কিন্তু চোখের সমস্যার জন্য তখন হয়তো করালাম ঠিক কথাই, কিন্তু মানে আর পড়তে হয়নি, পড়তে লাগেনি, মানে পড়াটা হয় না বললে ভুল হবে, পড়তে লাগছে না। মানে যে আমার যে সমস্যাটা ফিল করছিলাম সেই সমস্যাটা হচ্ছে না। তো এখন মোটামুটি ঠিক আছে। তো হ্যাঁ, তারপরে প্রথমটা বলি, শুরুটা যে ওরকম হলো, চোখটা দেখিলাম, তারপরে আমি তাহলে সুগারটা একবার টেস্ট করি। সুগার যখন টেস্ট করছি তখন তো 250 কথা, 280, 300 প্লাস। 300 প্লাস। আমি রিপোর্টটা ছেড়েছিলাম দেখবে, ঠিক আছে, 300 প্লাস ফাস্টিং। আচ্ছা, তারপরেতে আবার পিপিটা
যে পিপিটাও করালো, সেটাও আবার ওটা অবশ্য যে বিরাট ডিফারেন্স হয়েছিল তা হয়নি, ওটা মনে হচ্ছে 380 এরকম হয়েছিল একটা আচ্ছা পিপি মানে খাবার পরেটা। দিয়ে তারপরে কি করব, ওষুধ তো খাওয়া চলবে না, সুগারের ওষুধ খেয়ে নিলে সারা মুশকিল জীবনে আছে। রোগী নাকি? হ্যাঁ সারা জীবন, মানে ওইটা তোমার মন বলছে নাকি ওটা আমার মন বলছে। মানে যে তার ওষুধ খাওয়া চলবে? তার আগে আমার একটু সুগারের টেন্ডেন্সি দেখা গেছিলো প্রথম, তো সেইটা আমি কিন্তু তখন ওই এমনি ওই একবেলা রুটি খেয়েছি, দুপুরে ভাতটা কমে খেয়েছি, দিয়ে একটা নর্মাল অবস্থাতেই ছিল, আর আবার সেই যেইকে সেই চলছিল। তো আমি তখনও কিন্তু আমাকে ডাক্তার লিখে দিয়েছিল, কিন্তু সুগার ওষুধ আমি খাইনি, যে তখন দেখেছিলাম একটু কমেছিল, এখন তো প্রচুর বেশি। তখন তো ছিল কত 160, যেটা তোমার 50 বেশি হিসাব, এটা তার গুরুত্ব দিন। দিয়ে এবারে তো যা হয়েছে দেখছি বিরাট ব্যাপার ব্যাপার, আর ওই সমস্যাগুলো আবার চলে এসছে শরীরের মধ্যে। দিয়ে আমি কি করব, তাহলে কি করা যাবে বাবা, ওষুধ তো খাওয়া চলবে না, তোমার কথা মনে পড়বে না, ঠিক আছে। দিয়ে তোমার সেই নাম্বারটা নবদার কাছে বলেছিলাম তোমাকে, এই নবদার দোকানেতে হ্যাঁ। এই নাম্বারটা নেওয়া ছিল, তার আগের থেকে ছিল, কিন্তু তখন তার অতটা গুরুত্ব হবে নাম্বার পরিচিত হ্যাঁ, পরিচিত সেরকম তোমার থাকে। সাথে সেরকম। দিয়ে নাম্বারটা নিলাম, নাম্বারটা এই আছে, আমি কলটা করি, কি করা যায়। তুমি আবার তখন একটু গিয়ে করলে যে ফ্রিজে তো ডাক্তারি হবে নি, তারপরে তাও তো 2 দিন ফোনই ধরো নাই, আরও সমস্যা নেই, যাবো তাহলে কি কথা বলবে নি আর, আমি যে বলছি আমি তাহলে কি আর কথা বলবে নি। দিয়ে তোমাকে কেন তখন বলছিলাম হ্যাঁ যে তখন নবদার কাছে যখন বলেছিলাম তুমি গুরুত্বই দাওনি, না গুরুত্ব তোমাকে আমি কাগজে লিখে দিলুম, হ্যাঁ, যে এই করবে, এইভাবে চলবে, তুমি তো ওগুলো করোইনি। সেই জন্য আমি বলছি তোমাকে বলে কিছু লাভ নাই, তুমি তো করবে নি, তুমি ফালতু কেন আমাকে ফোন করছো, এটা বলেছিলাম তো। তো তারপরে তো তোমার ওই তারপর তুমি জোর কথাবে লাইন লেগেছো আর কি, যে শুনে চলতে হবে এখন আপাতত। শুনে আপাতত চলতে হবে, দেখা যাক না কি হয়। এখন 2 মাস তো সুগারটা তো এমন জিনিস যে হট করে তো আর মরে যাবে, না, মানে ওটা সময় লাগবে, অন্তত পক্ষে 2-4 মাস সময় লাগে, তার আগে আমি ঠিক তার করে আগে নেবো ঠিক নাকি? করে নেবো, হ্যাঁ। তো দিয়ে সেই তুমি যেমন বললে তোমার গ্রুপটাতে অ্যাড করে দিলে, দিয়ে তাহলে কি খাওয়া যাবে তখন, ওই তোমার চাটনি লেবু জাতীয় এইসব, ওই সকালবেলাতে গরম জল লেবু, তারপরে চাট, ওই আর ওই ভাতটা পুরো আমি মানে বেশি দিন না, আস্তে আস্তে বলেছিলাম যে প্রথমে কম খাবে, দিয়ে ছেড়ে দিবে কষ্ট। তুমি তো বলেছিলে তো মানে ভাতটা খেতে অল্প, আমি তো ভাতটাই খাই। আমি অ্যাকচুয়ালি ধরতে গেলে আমার এটা আমি আসলে তোমার তখন যে চেপেছিল আমাকে কোনো রকমে এখানে বেরিয়ে আসতে হবে। আমাকে বেরিয়ে আসতে হবে, আর আমি কি ভেবেছি বলতো, ছাড়তে পারবে নি, তাহলে অল্প অল্প করে খা। অল্প অল্প করে খাই, ঠিক আছে। তো সেই যে, তুমি ওই যদিন ফোন ধরনি ততদিন আমি কি করেছিলাম না, আমি একবেলা ভাতটা পুরো বন্ধ করে দিয়েছিলাম, আমি রুটিটা খাচ্ছিলাম, একবেলা রুটি খাচ্ছিলাম, দিয়ে তারপর তোমার ইয়ে হয়ে যাওয়ার পরেতে পুরো টোটালি ভাত রুটি পুরোটাই বন্ধ করে দিলে, যে তুমি মোটামুটি পুরো সিস্টেমটা জেনে গেলে যে এইভাবে আমাকে চলতে হবে। এইভাবে আমাকে চলতে হবে। যেমন ধরো একটা খাবার সুগার রোগী দিয়ে ওইটা তো করার 1 মাসের মধ্যেই রেজাল্ট। কোটায় 1 মাস লাগেনি, সেটা তো বলছি 27 দিন, 27 দিন 27 দিনই দিনে পরীক্ষা করে হয়ে গেছে। অ্যাকচুয়ালি এসব দেখতে গেলে আমি যদি হয়তো বলি তারও আগেই হয়েছে। তারও আগেই হয়ে গেছে। এটা আমি যা তুমি তো যা দিয়েছো, তারপরে আমি যতটুকু ইউটিউব, আমি বলছি না যে আমি অন্য কিছু দেখেছি, হ্যাঁ, কেন আমার অন্য কিছু দেখার মতো মেমোরি নাই, ঠিক আছে, পরিষ্কার বলি, কেন যেটুকু সাদা মাটা ইয়েতে আমি যেটুকু দেখেছি, সুগারটা আমরা অ্যাকচুয়ালি যদি বলি যে রোগ, তো বিরাট কিছু রোগ না, ইয়েস, ঠিক আছে, এটা কিন্তু রোগ না, না না, এটা কিন্তু আমাদের নিজেদের লাইফস্টাইলটাকে বদল করলে সুগার অটোমেটিক্যালি ক্লিয়ার হবে। একদম। তো যাক, তোমার পরামর্শ তো মোটামুটি সেই যে মানে মানসিকতাটা, মানে মেনলি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি ব্যাপারটা বলো তো, আমাদের মানসিকতাটার অভাব, আমাদের মাইন্ড সেটআপটাই হয়নি। মাইন্ড সেটআপটা করার জন্য একটা সঙ্গ দরকার। আর ধরো তুমি আমার সঙ্গ পাচ্ছ, তার সাথে সাথে যদি আমরা এই যে গ্রুপের মধ্যে আছি, তাহলে গ্রুপের মধ্যে সবারই এই যে সহযোগিতা বা সঙ্গটা পাচ্ছি নিয়মিতভাবে। কেউ ছবি পোস্ট করছে, বুঝতে পারছি যে ও এটা খাচ্ছে বা এটা খাচ্ছে, এটা করছে, এটা করছে। এই যে আলোচনা পরামর্শ, এগুলো একটা
আবহাওয়া তৈরি করে। এই যে আজকে ধরো আমরা একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম, দুধটা ক্যালসিয়াম প্রচুর, হুম। আজও আমার বাড়ির লোককে ঠিক করতে পারেনি। আজকে মাকে যদি বলি দুধ না খেলে তো মুশকিল হয়ে যাবে, এটা তৈরি করা একটা ইয়ে। ওটা হবে না। মায়ের আত্মাটাই রয়েছে, আমি সেটাকে আমি নিজে ফোর্স দিতে পারছি না। কেন? মা তখন বয়স হয়ে আসছে, ঠিক আছে, কিন্তু সেটাকে আমি ফোর্স দিও, আমি একা, বাকিগুলো তো হচ্ছে না। কিন্তু আমাকে দেখতে পাচ্ছে, আমার অনুসরণ করে কিন্তু কিছু কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু তবু আমি তো পরিবর্তন হয়েছি। তাহলে আমি নিজে চাইছি যে না, আদার্সগুলোকে আমি যে হোক আর না হোক সেটা তখন কি বলবো, আমি যখন করতে থাকছি আস্তে আস্তে ওরা অটোমেটিক্যালি বুঝবে। আজকে এইসব করার পরনেতে ধরো আমি তারপরে বলি ওই কেসটা শোনো, তুমি ধরো তো ওইভাবে তো চললো, দেখেই চলে যাই। হ্যাঁ, দেখে যাবো। ধরো ওই ইয়েটা করার পরে টেস্ট করলাম, কম হলো, আচ্ছা, তখন ওই 7 দিনে 1 দিন করে অল্প ভাত খেতে শুরু করলাম। দিয়ে ধরো ওই রকম 1-1.5 মাস সে তো তোমাকে আমি বললাম যে এবার তুমি আস্তে করে ভালো ভাত খাওয়া শুরু করো। দিয়ে খেতে ইয়ে করলাম, খেলাম। তারপর আস্তে তাও তুমি আস্তে খাচ্ছিলে করে নি? বলি, হ্যাঁ, তাও তুমি খাচ্ছিলে না নি? তাও আমি খাইনি। আচ্ছা, তারপরেতে ওটা করার পরে কবে খেয়েছি জানো? হুম। মানে সব থেকে বেশি উল্টোপাল্টা খাবার খেয়েছি ওই 2 মাস পরে। একদিন আমাদের এই মানে এরকম দোকানই আছে, সেরকম আমরা একটা গ্রুপ আছে আর কি, আমাদের 3-4 জন, যে তারাপীঠ যাবো। সেই তারাপীঠে যে প্রথম ওইখানে তো বসে ভাত, পায়েস, মাছ যা দিয়েছে যা খেয়েছি। দিয়েছে সব খেয়েছি। দিয়ে তারপরে ওরকম থেকে সেই পুজোর ঠিক আগেটার থেকে, পুজোর পর থেকে টুকটাক করে বাঁধনটা একটু আলগা হলো আর কি, আচ্ছা, মানে ফসকা গেরো হলো। হ্যাঁ, পরীক্ষা গেলে। কিন্তু ব্যাপারটা বলি, ফসকা গেরো হলে আবার আস্তে আস্তে সেই আবার চলে যায়, একটা চলে যাবে, কিন্তু ওই রাসটা টেনে ধরতে হবে। গাছটাকে ধরতে হবে। রাসটা টেনে ধরতে হবে যে ঠিক আছে, আমি আজকে খেয়েছি মানে কালকে আর না খাই ভালো। পরপর 2-3টে বিয়ে ঘর বা বুঝনো ঘর বা নানা অনুষ্ঠান যদি থাকে, কিছু কিছু অ্যাভয়েড করে দিতে হবে। অ্যাভয়েড আমি বলছি, মানে আমার যতটুকু অভিজ্ঞতা হচ্ছে, হুম, তোমরা তো পুরোটাই টোটাল নর্মালতে যাচ্ছ। হুম, আমার যেটুকু আইডিয়া হচ্ছে, একটা মানুষ যদি আজকে সারাদিন যা খুশি খেয়েছে, হুম, যা খুশি, তাতে সেই হুম। যত নোংরা খাবারই হ্যাঁ, হোক না কেন, মিষ্টি হোক, চিনি হোক, যাই খাক না কেন, আজকে সারাদিন খেয়ে যদি কালকে যদি পুরো টেনে দিতে পারে, টেনে দেয়, উপোস দিয়ে দেয়, তাহলে আর কোনো তার সমস্যা হবে তার আর সমস্যা হবে না। এটা হচ্ছে আসল কথা। এই জিনিসটা কিন্তু আমি ভালো করে কিন্তু এটা মানে উপলব্ধি করেছো, উপলব্ধি নিজে করেছি। বুঝেছো, করে দেখেছো। হ্যাঁ। হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা। আর এরপরে যদি কিছু একটা মানে একটা নর্মাল ব্যক্তি যার কিছু সমস্যা হয় না বা একটু মোটা আছে, সে বলে যে ঠিক আছে আমার শরীর কমানোর দরকার নেই, একটা নর্মাল ওয়েতে রাখবে, তাহলে কিন্তু সে যদি একটু মানে একটু সচেতন হয়, হুম, তাহলে কোনো অসুবিধা শরীর না কমলেও তার আর শরীরের মধ্যে সেই রোগটা বিরাট হবে আর ক্ষতি করতে পারে না, পারবে না। কেননা আমি ওই কথাটা বলেছি যে মোটা মনেই যে সে অসুস্থ তা কিন্তু নয়। সে মোটা অথচ যদি সে অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু সে সুস্থ। তার কারণ আমাদের এইসব সমস্যাগুলো হচ্ছে একটাই কারণে, আমাদের যে খাবার হচ্ছে না, তার থেকে আমাদের তো ক্যালোরি নষ্ট হচ্ছে। ক্যালোরিটা নষ্ট হচ্ছে না আমাদের। একটা চাষি মানুষেরও দেখবে সে ইয়ে করছে, তার সমস্যা হয়, কিন্তু সেটা সমস্যা আলাদা, কিন্তু তার ক্যালোরিটা কিন্তু নষ্ট হয়। সে তখন 2 থালা ভাত খেয়ে নিতে পারে, একদম। আমি 2 থালা ভাতটা খাবো যে আমার সেই ক্যালোরিটা তো নষ্ট হচ্ছে। এটা একটা কথা। ক্যালোরি যদি নষ্ট হয় তাহলে তো কিছু একটা পরিমাণে একটা গেল। আমাদের ওই জায়গাতেই ভুল, ওই জায়গাতেই মানে ট্র্যাডিশন হয়ে গেছে কি খেতে হবে দুপুরে, রাতে খেতে আমাকে হবে, দুপুরে রাতে খেতে হবে, ব্যাস। না খেলে ঘুম হবে না। মানে এটা হচ্ছে মানসিক একটা সমস্যা। এটা মানসিক সমস্যা। এটা হচ্ছে আমার কথা। যাই হোক, আর সেই তোমার একটা কি ছেলের কিছু একটা হয়েছিল, পায়খানা টায়খানা হয়েছিল, ওটা তো হ্যাঁ, ওটা তো সেই যেটা বলেছিলাম রেমেডিটা কাজে লেগেছিল তো? ওটা তো আমারও হয়েছিল। আমি তো আমি এই যে ধরো এপ্রিল মে মাস হয়েছে, ওই ধরো রিপোর্টটা আমি আর ডেটটার মনে নাই, হ্যাঁ, সেই দিন থেকে এখনো পর্যন্ত আমি একনিয়ার কোনো একটা বড়ি ওষুধ কিনে ওষুধ খাই খেতে হয়নি। আমি এখনো পর্যন্ত কিনে খাইনি। হুম, হুম। মানে নিজেকে ওইটাই তৈরি করেছি যে আমি আর এখন আর কোনো একটা ওষুধ এখন কিনে খাবো না। বাহ, দারুণ দারুণ। তাহলে এইভাবে আমরা চলি, এইভাবে সঙ্গে থাকি। আর শুনো, সবথেকে বড় কথা হচ্ছে যে সঙ্গ সুখে রঙ্গ লাগে। যে যেমন সঙ্গ করবে, তাহলে আমরা যদি এই যে গ্রুপের মধ্যে আছি, এই আলোচনার মধ্যে থাকি, এবং আমাদের আত্মীয় স্বজনদেরকে যদি নিয়ে এসে এই আলোচনার মধ্যে রাখতে পারি। দেখো, আমি একটা কথা বলি,
আমরা যখন গ্রুপ তৈরি করেছিলাম তখন ওই লাউয়ের জুস বলো বা এবিসি জুস বলো বা গ্রিন জুস, এগুলোর নাম শুনেই তো মানুষ অর্ধেক ওয়াক মানে এগুলো কি, এগুলো খাওয়া যায় নাকি, এগুলো কাঁচা খাওয়া যায় নাকি, এইসব কথাবার্তা উঠেছিল। তো যারা বলেছিল আজকে তারাই রেগুলার হয়ে গেছে। কি করে হলো না, এই যে সঙ্গে আছে বলে, একটা পরিবেশের মধ্যে আছে যে ওরা করছে, তাহলে দেখি না একদিন না একদিন তার মনে হবেই যে দেখি না খেয়ে, এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। ওটা যখনই আস্তে আস্তে খাবে না তখনই ওটার মজাটা পেয়ে যাবে, একদম। অন্য কিছু না। যে ধর লাউয়ের জুস আমি বলছি, লাউয়ের জুসটা মানে খেতে একটুকু কোনো খারাপ না, না একদম পুরো মনে হয় যেন আখের রস খাচ্ছি। তাহলে আমার তো মনে হয় যে লাউয়ের জুসটা সব থেকে ভালো লাগে খেতে। দারুণ দারুণ, আমার তো হেভি লাগে লাউয়ের জুসটা খেতে। তাহলে এবং লাউয়ের জুসটা এতটাই শরীরটাকে ইয়ে করে, মানে ফ্রেশনেস যেটা, ফ্রেশনেস করে। এবং আরেকটা কথা হচ্ছে যে তোমার একটা জলের যে পিপাসাটা, সেটাকেও সুন্দরভাবে মিটে যায়। সুন্দরভাবে মিটে যায়। আগে এই সমস্যাগুলো তো মনে হচ্ছে জল, হ্যাঁ তখন সে প্রথম জল খেয়েই যাচ্ছি, ঘন ঘন শুধু মুখ শুকিয়ে যাচ্ছে প্রথম যখন ইয়ে হলো। তারপর থেকে এখন আর ওসব আর কিছু নাই, এখন মোটামুটি ঠিক আর আছে। একটা যেটা বলছিলাম যে ফল খাওয়াটা, সকালে যে ফল খাওয়ার সিস্টেমটা, ওইটাও কিন্তু আমাদের যে গতানুগতিক ধারা তার থেকে আলাদা, এবং সেইটা আমরা কখনো করি না বলে অনেকে কি হয় বলতো, বলছে যে ফল খেলে গ্যাস হয়ে যাবে সকালে খেলে। ওইটাই হচ্ছে আমরা বলি আমাদের পুরো ধারণাটাই কিন্তু ভুল। তো এবারে বলি কথাটা, কেননা আজকে দেখো, আজকে আমিও সেই ধারণাতেই ছিলাম, তা আজকে আমি সেটা কেন বলছি এই ধারণাটা ভুল। আমরা সব কথাগুলোও ভুল বলি, আর কাজটাও ভুল করি, আর ওই ভুল পথে চলে চলেই আজকে প্রতিটা মানুষ ডাক্তারখানা আর ওষুধ, মানে সবাই জানে 40 পেরিয়েছে মানে তার এবারে সুগার হবে, প্রেসার হবে। এখন তো তার আগেই মানে 20 বছর বয়স থেকেই সুগার, প্রেসার, হার্ট অ্যাটাক সমস্যা প্রচুর। এগুলো কেন হচ্ছে? ওগুলো তো উল্টোপাল্টা মানে আমাদের খাদ্যাভ্যাসের জন্য। আর ফল খাওয়াটা, যারা বলছে যে আমাদের সকালে ফল খেলে গ্যাস হবে, তারা না খেয়ে বলছে কিন্তু কথাটা। তারা তো সকালে বিস্কুট চা খেয়ে দিয়েছে, মানে পেটের প্রবলেমটা সে প্রথমেই শুরু করে দিয়েছে বিস্কুট চা খেয়ে। তুমি যেমন বলেছিলে, আমি তোমার কথাটা শুনেছিলাম, ঠিক আছে, যেটা বলেছিলে যে জিনিসটা আমাদের গাছে পাবো, দেশীয় যে ফলটা, প্রাকৃতিক যে ফলটা, সেই ফলটার আমি দেখলাম যে সেইটার সব থেকে বেশি একদম উপকারটা বেশি। আমি যতই বলি যে আমি কলা খাও, আমি হয়তো কলাটা খাইনি, সুগারের জন্য কলাটা খাই না, খেতে পারো, অসুবিধা নেই। আমও খেতে পারো। আমি আম খেয়েছি, তার মাঝে তখন শেষ হয়ে যাওয়ার পরে লাস্ট সময়টাই খেয়ে নিয়েছি 2-3 দিন, ঠিক আছে। তো এই যে যেমন ধরে আনারসে কিন্তু ওষুধ লাগে না। আচ্ছা, পেয়ারা খুব কম ওষুধ লাগে না, তবু ওই যেগুলো যারা বাইরে থেকে করছে হয়তো দেয়, ওগুলো কিছু কেমন লাগে। কিন্তু যেগুলো আমাদের যে মানে দেশীয় যে ফলগুলো, এই যে আম বলে, যে দেশীয় ফলগুলো, আম কাঁঠাল, এগুলো তো কোনো, কাঁঠালটাও লাস্টে কদিন খেয়ে নিয়েছি, ভালো করেছে। তখন ওগুলো কোনো অসুবিধা হবে না, কিছু অসুবিধা নেই। কিন্তু আমি তো 1 দিন 2 দিন 3 দিন ছাড়া খাচ্ছি, আমার শরীরে আজকে 500 ঢুকলো, ওটা তো জমা হয়ে থাকছে না, আবার একদিন তার লেবু পড়লে অটোমেটিক সাফ করে দিলে। আর লেবুটাই তো মেন, একদম। লেবুটা আমাদের মানে টক জাতীয় ফলটা আমাদের শরীরে খুবই উপকারী, যেটা সকালবেলায় অ্যাকচুয়ালি টক জাতীয় ফলটাই আসল খেতে হয়, ঠিক আছে। তারপরে তুমি মিষ্টি জাতীয় ফল একটু বাদে খেলে, 1 ঘন্টা বাদে খেলে। টক জাতীয় ফলটা কেন বলছি, মানে এই ধারণাটা আরো বেশি হচ্ছে কি করে, আমি ধরো এই ব্যবসাটা করছি, তো এই ব্যবসাটা পরিষ্কার করতে তো লেবুই ব্যবহার হয়। এই ধরো যত সব এইসব যে জিনিসগুলো আছে, এগুলো সব তো লেবু, টক এগুলোই আছে। তাহলে দেখবে তেঁতুল দিয়ে পরিষ্কার হচ্ছে, তাহলে আমি যদি ওইটা খাই, ওটা ক্ষতি করবে কি, ওটাকে আমাকে ক্লিয়ারই করবে। তাহলে কি করলো, গাছের তেঁতুল হয়েছে, খাবো না, ওটা খেলে কিন্তু কালকে পায়খানা হবে, কিন্তু ওটা কেন হলো, ওটা তো রাখতে পারবে না বলে ওকে ক্লিয়ার করলো, তো পায়খানাটা হলো। ভালো যুক্তি, কি ঠিক না ভুল বলো? ঠিক আছে, তাহলে আমরা পিরুদাকে পেলাম, এবং পিরুদার যে লাইফস্টাইল
যেভাবে চলতো এবং এখন যেভাবে চলে সমস্ত শুনলাম। ওর তো ওজন প্রচুর ছিল, এখন কত ওজন হয়েছে সেটা জানা হলো না। 64 কিলোই দেখুন দেখুন। আচ্ছা 64 কিলো ওজন। সঙ্গে সঙ্গে একদম প্রমাণ সমেত দেখিয়ে দেবে বলছে। 77.5 কিলো ওজন ছিল। দেখা যাক। কত হয়েছে? 64। 64 কিলো। দারুণ ওয়েট আছে, দারুণ সঠিক। আর তোমাকে অনেক স্মার্টও লাগছে। আগে তো যেমন পেটটা কেমন হয়েছিল কলসির মতো, আর মুখটা পুরো ফুলেছিল। কি বলছো, শরীরে গ্লেজটা ফিরে গেছে। হ্যাঁ নাকি? আচ্ছা ঠিক আছে। পিরুদার মতো সবাই খাদ্যাভ্যাস চেঞ্জ না, করে একটু- নিজের একটু জীবনকে একটু change সুন্দর করে করে, না। হ্যাঁ সুন্দর করুন। সবাই ভালো থাকুন, এটাই আমাদের মানে আশা যে সবাই ভালো থাকবে। আমরা সবাইকে ভালো রাখবো, সবাই ভালো থাকবে। ধন্যবাদ।